বাংলাদেশে সাম্প্রতিক সময়ে তালাকের হার উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। পারিবারিক টানাপোড়েন, মানসিক অসন্তোষ, সামাজিক পরিবর্তন ও ডিজিটাল যুগের প্রভাব সব মিলিয়ে এখন সম্পর্ক ভাঙন যেন এক নীরব বাস্তবতা। বিশেষ করে মেয়েদের পক্ষ থেকে তালাকের আবেদন বৃদ্ধি এখন সবচেয়ে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন সিটি কর্পোরেশন ও ইউনিয়ন পরিষদের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, গত 5 বছরে দেশে তালাকের হার প্রায় কয়েক গুণ বেড়েছে। ঢাকায় মাসে গড়ে 400 থেকে 500টি, চট্টগ্রামে 200টির বেশি তালাকের আবেদন জমা পড়ে। এছাড়া মফস্বলেও 2 থেকে 300 এর কম নয়। এর মধ্যে প্রায় 60% আবেদনই এখন নারীর পক্ষ থেকে আসে, যা 1 দশক আগেও ছিল 30%-এর নিচে। বিশেষজ্ঞদের মতে এই প্রবণতা নারীর আত্মনির্ভরতা ও সামাজিক সচেতনতার প্রতিফলন। শিক্ষিত ও কর্মজীবী নারীরা এখন আর অস্বাস্থ্যকর বা নির্যাতনমূলক সম্পর্ক টিকিয়ে রাখার প্রয়োজন বোধ করছেন না বলেই তালাকের প্রবণতা বাড়ছে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে, বর্তমানে নারীদের সংসার ভাঙার পেছনে মূল কারিগর হিসেবে পরিবারের সদস্যদের ভূমিকা অনস্বীকার্য। বিশেষ করে মায়ের আচরণই ভাঙছে প্রায় শতাধিক নারীর সংসার। পরিবারে অতিরিক্ত হস্তক্ষেপ, স্বামীর প্রতি পক্ষপাতিত্ব অথবা মায়ের অভ্যন্তরীণ চাপ অনেক নারীকে মানসিকভাবে ভেঙে দেয়। সদ্য তালাকপ্রাপ্ত একাধিক নারীদের কথাই উঠে এসেছে, মা স্বামীর দিক নিয়ে তাদের বোঝাপড়াকে খারাপ করতেন, বারবার চেষ্টা করেও শান্তি ফিরাতে পারেনি, তাই বাধ্যগত তালাক নিতে হয়েছে। তারা আরো বলেন, পারিবারিক চাপ ও মায়ের আচরণ যখন যৌথভাবে কাজ করে তখন নারীরা সংসার ভাঙার সিদ্ধান্ত নিতে বাধ্য হন। কোনো নারী চান না ইচ্ছাকৃতভাবে তাদের সাজানো সংসার ভাঙতে। পারিবারিক চাপ অনেক সময় তাদের বাধ্য করে এই কঠিন সিদ্ধান্ত নিতে। অন্যদিকে তালাকের বড় কারণ হলো পরকীয়া এবং স্বামী বা স্ত্রীর মধ্যে অবিশ্বাস। গোপন সম্পর্ক, অবৈধ যোগাযোগ বা মানসিক অবিশ্বাস অনেক সময় সম্পর্ক ভেঙে দেয়। নারী যখন নিজের মর্যাদা ও মানসিক শান্তি রক্ষার জন্য সচেতন সিদ্ধান্ত নেন, তখন তালাক এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হয়ে দাঁড়ায়। এছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের মতো সামাজিক মাধ্যমও সম্পর্ক ভাঙনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনাবশ্যক চ্যাট, গোপন যোগাযোগ, অতিরিক্ত ভার্চুয়াল সংযোগ এগুলো সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করছে। সমাজবিজ্ঞানীরা বলেছেন, ডিজিটাল যুগে বোঝাপড়া ও পারস্পরিক বিশ্বাস কমে যাচ্ছে। সামাজিক মাধ্যমের অপব্যবহার সম্পর্কের অবিশ্বাস ও বিভাজনকে ত্বরান্বিত করছে। তবে আইন বিশ্লেষকদের মতে তালাক কখনো সুখের প্রতীক নয়। এটি একটি নারীর আত্মসম্মান হ্রাস, অমর্যাদা ও ব্যক্তি স্বাধীনতা ধ্বংসের কারণ। ডিভোর্স বা তালাক এখন যৌতুকের মতোই একটি সামাজিক ব্যাধি। তবে এই ব্যাধি থেকে নারীদের মুক্ত রাখার একমাত্র পন্থা পারিবারিক সচেতনতা বৃদ্ধি, পাশাপাশি প্রযুক্তির স্বাস্থ্যকর ব্যবহার। একই সঙ্গে নারীর অধিকার ও মানসিক শান্তির সুরক্ষা নিশ্চিত করা গেলে সম্পর্কের ভাঙন অনেকটা কমিয়ে আনা সম্ভব। মুশফিকা মেহেরিন, নিউজ ডেস্ক।